আজকে 28 তারিখ, এখন প্রায় 11টা বাজতে যায়। সূর্যের দেখা প্রায় ওঠেইনি। তো আজকে দার্জিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই। প্রচণ্ড জ্যাম। আর মোটামুটি হোটেলের দামের একটা আপডেট আমি দিই। সিঁড়ি দিয়ে ওপরে গেলেই মেল, তো মেলের নিচেই হোটেল। আর মোটামুটি দাম 1,500 টাকার আশেপাশে, পার হেড পার পারসন, উইথ ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার নিয়ে। তো আজকের প্রথম স্পটে আমরা পৌঁছে গেছি, চিড়িয়াখানার উদ্দেশ্যে। এখন টেম্পারেচার মোটামুটি 11-র কাছে দার্জিলিং এই মুহূর্তে। সিঁড়ি দিয়ে একটু কষ্ট করেই উঠতে হবে, আর বাচ্চা থাকলে হাতে একটু সময় নিয়েই আসবেন, বেশ অনেক জায়গা তো টাইম লাগবে। অনেকটা পথই মোটামুটি চলে এসছে। অনেকগুলো সিঁড়ি ভেদ করে আসা, আর লোকের ভিড় তেমন দেখছি না এখনো। সব ভিতরে হয়তো আছে, তো দেখা যায় ভিতরের ভিড়টা কেমন। এবার একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। তো আমরা চিড়িয়াখানার একটু ওপরে এসছি। রোদ্দুরটা এখন মোটামুটি দেখা যাচ্ছে, দূরটাও অনেকটা ক্লিয়ার হয়েছে, তাও কুয়াশা রয়েছে। আর এই রাস্তা ধরে ওঠা, নিচে অনেক দোকান আছে, পাশে রেস্টুরেন্টও আছে, চাইলে খাওয়া দাওয়া কেনাকাটা সবই করা যাবে। তো আমরা এবার মেন গেটের দিকে যাচ্ছি, টিকিট কাউন্টারের দিকে। তো সকাল সকালও বেশ লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের ভিড়টা আপাতত এই আছে। তো আমাদের টিকিট অভিষেক কাটলো, 110 টাকা করে টিকিট, এন্ট্রি ফি 110 টাকা। আর কিছু ক্যামেরা এক্সট্রা চার্জেস আছে, এগুলো মেনটেন করা আছে। তো আমরা এবার ঢুকবো এক এক করে। আর ঢুকে গেছি। এই বোর্ড, বাঁদিকে কি পাবো ডান দিকে কি পাবো সব মেনশন করা আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। তো আমরা প্রথমে ডান দিকটাতেই যাচ্ছি। আর এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, সাথে রোদ্দুরটার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এখানে কয়েকটা পান্ডা পরিষ্কার দেখা যাচ্ছে। তো প্রথমেই যে দেখা পেলাম, পান্ডার দেখা পেলাম। হ্যাঁ, এইখানে গাছে বসে আছে, তো পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে না, দূরে কিছু আছে দেখা যাচ্ছে। চল দূরে চল দেখি। রেড প্যান্ডার পরেই যেটা ফেদারল্যান্ড, দেখ এখানে কি দেখতে পাই। আকাশ ওখান থেকে না, আকাশ ওখান থেকে না, এইখান থেকে তো পরিষ্কার আছে দেখ, কাছে রিফ্লেক্ট কি জিনিস এটা? নাম লেখা আছে দেখ, গোল্ডেন। দেখো বাসটা গোল্ডেন পিজেন্ট এটা। এইটা দেখ, এইটা দেখ,
তোমার মেয়ের সেন্সটা দেখো। আমি বলছি, ও বলছে চলো না মা একটু ঘুরি। আমি দাঁড়া বাবারা আসুক। বলছে কোনটা বাবা, আমার কি দুটো বাবা আছে নাকি? এবার ফিশ ডিপার্টমেন্টে এলাম, দেখা যাক এখানে কি মাছ রয়েছে এবার। দাঁড়াও না। ওই মাছের জায়গাটা অনেকটাই ফাঁকা, মাছ এত বেশি নেই, জানি না কেন। মাছের সেগমেন্টটা মোটামুটি ফাঁকাই, কোথাও মাছ সেইভাবে কিছু নেই, ওই একটা দুটোই যা মাছ রয়েছে। তো দেখা যাক অন্য জায়গায় আর কি আছে। আচ্ছা, এবার যেটা দেখা যাচ্ছে কাকাতুয়া। বসে আছে এখানে, সরে আয়। ওই দেখ, ওই ওই উপরে দেখ, সাদা মতো বসে আছে, দেখ দুটো না তিনটে আছে। ওই দুটো কাকাতুয়া বসে আছে, দেখতে পাচ্ছ? আরে খুলে ওরা তো কোনটা নাম ধরলে। এখানে ম্যাকাও আছে। আরেকটু চল, ম্যাকাও গুলো দেখ। চলে দেখ, পাখি দেখ, পাখি দেখ, পাখি দেখ, পাখি দেখ। এই যে ম্যাকাও, ওই দেখ, ওই দেখ। ব্লু এন্ড গোল্ড জঙ্গল ক্যাট, জংলি বিড়াল। আমরা এসছি বলে বেশ ভালোই পোজ দিচ্ছে, এটা হাঁটাহাঁটি করছে, গা গরম করছে, যে কোনো জিনিসই হিংসা। ওই জন্য। ওই সব জায়গায় একটা দুটো করেই রাখা আছে, এই পেছনের এই চেয়ারের ছবি। আচ্ছা, বিশেষ অনেক কিছু নেই, ফাঁকা মোটামুটি। আর অনেক পশু ঠান্ডার জন্য ভিতরেই ঢুকে আছে। তো মোটামুটি এই সাইডটা আমরা কমপ্লিট করলাম। পাখি, মাছ, আর কিছু রেড প্যান্ডা ছিল। তো এবার আমরা ওই সাইডটায় যাব, ওই দিকটাতে বাঘ আরো কিছু আছে, তো সেই দিকটায় এবার যাবো, দেখা যাক সেদিকটায় কি আছে। তো এবার যেটা দেখা পেলাম ভাল্লুক। দুজন আছে, একজন এখানে, একজন এখানে। তো কিছু হিমালয়ান গোট এখানে রয়েছে। ওইখানে একটা ছোট একটা বাচ্চা রয়েছে, কিছু এদিকে আছে। লাভ মেরে চলে আসবে এখানে বাঘ রাখলে। হরিণ, হরিণ, এগুলো হরিণ। এটা কি রেডিয়া? যা যা যা, ভালো ভালো লাগে, যা যা এক্সপ্রেস করে যা, এক্সপ্রেস করে ভিডিও করে ভিডিও। তো সাইডের এই শর্টকাট রাস্তা দিয়ে মিউজিয়ামের দিকে আমরা যাচ্ছি, এই রাস্তা ধরে। এই হলো মিউজিয়াম, এইখানে আপনারা রক ক্লাইম্বিং করতে পারবেন। তো মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সবই
রেস্ট্রিক্টেড, সুতরাং সেখানে আমি দেখাতে পারলাম না। আর বাইরেটা এরকম দৃশ্য, লোকজন ছবি তুলছে। এডমন্ড হিলারি, আর আমরা একটু বসে এখানে কফি খাবো। এখানে আমরা সবাই রয়েছি। কফি চলে এলো, এবার আমরা কফি খাবো। কফিটা দেখতে খুবই সুন্দর। কফিটা খেয়ে দেখ কেমন কেমন খেতে। দারুণ খেতে, কফিটা দারুণ খেতে। এটা কি জাগুয়ার? জাগুয়ার চিতা অবশ্যই না, ওখানেই বসে আছে। এখানে একটা চিতা আছে। চিতা না রে, চিতা নয়। তো গাছের পাতা খাচ্ছে তো চিতা। এই এসো এসো, এই তাড়াতাড়ি আয়। শুক্রবার শুক্রবার ওকে একটু দেখাও না গো। চিড়িয়াখানার বাইরেটা পুরো জঙ্গল, আর জায়গাটা বিশাল বড়। এটাই ঘুরে দেখতে অন্তত 3 থেকে 4 ঘন্টা তো সময় লেগেই যাবে। এরকম ক্যাকটাস দিয়ে সাজানো, ক্যাকটাস আরো বিভিন্ন রকমের ফুল সুন্দর করে সাজানো আছে। আলটিমেটলি হোয়াইট টাইগারের দেখা পেয়েছে। অনেকটাই কাছে এসছে, পরিষ্কার ভিউটা মোটামুটি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি রোদ্দুরটা ওঠেনি, ঠান্ডার জন্য বাইরে বেরোচ্ছে না, তো এটা দেখা পেয়েছি আমরা। আমাদের মোটামুটি দার্জিলিং এর চিড়িয়াখানাটা দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা বেরোচ্ছি, বেরোতে গিয়ে জিনিসটা দেখলাম। এখন এন্ট্রি গেটের ভিড়টা দেখুন, শুধু কি পরিমাণ ভিড় এখন চিড়িয়াখানায় ঢোকার। তো চিড়িয়াখানার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই মাংস, ভাত আর চিনির জন্য চলে এলো ভাত, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর আমাদের জন্য আসবে চিকেন ফ্রাইড রাইস। দেখা যাক কোয়ালিটি কেমন, খেয়ে জানাবি কেমন। চিকেন থালিটা কেমন বল, চিকেনের আইটেমটা কেমন বল। ভালো খেতে? এই সেই কলেজ, মেহুনা সিনেমার শুটিং হয়েছিল যেখানে। টি গার্ডেনে এলাম দার্জিলিং এর। বিশেষ কিছু দেখার নেই এখানে, জাস্ট চারপাশটা খুব সুন্দর। এদিকটায় ছায়া পড়ে আছে, ঠিক উল্টো দিকটা দিক রোদ্দুর, আর দূরের ওই সুন্দর বাড়ি, সারি সারি করে বাড়িগুলো সাজানো সুন্দর করে, এগুলোই দেখতে ভালো লাগে। বাকি বিশেষ কিছু আর এখানে দেখার নেই, ঘোরার নেই। তো পরবর্তী স্পট আমরা আসলাম, সবার অতি প্রিয় বাতাসিয়া লুপে।
আর এখানে বীভৎস ঠান্ডা এখন এই মুহূর্তে। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে, আর এখানে মারাত্মক ঠান্ডা এই মুহূর্তে ঢুকতেই। প্রচন্ড ঠান্ডা, হালকা হালকা রোদ্দুর উঠেছে, তবে দূরে মেঘ কুয়াশা। ফুল গাছ দিয়ে সাজানো, ইন্ডিয়ান ফ্ল্যাগ। বাতাসিয়া লুপ থেকে সোজা চলে গেলাম আমাদের রুমে। ফ্রেশ হয়ে মেলে শপিং করে আজকের মতো ইতি করলাম।